近づかない。危ない危ない。大丈夫。あ、উৎসবের দিন, কারণ নতুন বছরের শুরু। সেই সময় যখন সবকিছু খুব ভালোভাবেই চলছিল, যখন উৎসবের আনন্দে মাতোয়ারা সবাই, চলছিল প্রস্তুতি পর্ব, হঠাৎই যেন সবকিছু থমকে গেল। কারণ সোমবার 1 জানুয়ারি স্থানীয় সময় যখন বিকেলবেলা 4টে কি 5টা বাজে, সেই সময় 20 বার কম্পন অনুভূত হয়। আর এরপরেই ছবিটা বদলে যেতে শুরু করে। সুনামির বিপর্যয়ের কথাও ইতিমধ্যে শোনা গিয়েছে জাপানে। 1.2 মিটার ঢেবে প্লাবিত বিস্তীর্ণ এলাকার এই পরিস্থিতিতে কেমন আছে দুর্যোগ বিধ্বস্ত এলাকার মানুষ? মুহূর্তের মধ্যে যেন ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে গোটা শহর। আর একাধিক ভিডিও বর্তমানে ছড়িয়ে পড়েছে। আর অন্যদিকে জাপানি সরকারি মাধ্যমে এখনো পর্যন্ত তেমন কোনো খবর প্রকাশ করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলি দেখেই ভয়ে রীতিমতো কাটা হয়ে যাচ্ছেন মানুষ। যদিও অনেক ভিডিও ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত ভিডিওগুলোকে ভেরিফাই করা সম্ভব হয়নি আজ তাক বাংলার। আর এদিকে এর মধ্যে এমন কিছু ভিডিও যেখানে দেখা যাচ্ছে কিভাবে একটার পর একটা স্মৃতিসৌধ ভেঙে পড়ে যাচ্ছে, জলাশয়ের জল কাঁপছে, দেখা যাচ্ছে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। আর এমনই ভয়ঙ্কর অবস্থা ইশিকাওয়া প্রদেশের নোটো এলাকায় কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। তারপরে কম্পন অনুভূত হয়েছে রাজধানী টোকিও থেকে শুরু করে একাধিক বড় শহরে। ইতিমধ্যে 1 থেকে 1.5 মিটার উঁচু ঢেউ দেখা গিয়েছে ইশিকাওয়ার সমুদ্র উপকূলে। সুনামি সতর্কতা জারি হয়েছে গোটা দেশেই। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ইশিকাওয়া, কাগা সহ একাধিক বড় শহরে রাস্তায় ফাটল দেখা দিয়েছে, বাড়িঘর ভেঙে পড়েছে। এছাড়াও বহু এলাকায় টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
জানা গিয়েছে সুনামি প্রভাবিত এলাকাগুলিতে বহুতল বাড়ি এবং স্কুলগুলিতে আশ্রয় নিচ্ছে সাধারণ মানুষ। অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যাচ্ছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাপানের ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে দেওয়া হয়েছে রাশিয়া এবং দক্ষিণ কোরিয়াতে। ইতিমধ্যেই ছোট মাপের সুনামি আছড়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার সমুদ্র উপকূলে। ভাইরাল হওয়া ভিডিওগুলিতে ইশিকাওয়া প্রিফেকচারে একটি খালের উপরে জলে ঢেউ উঠতে দেখা গিয়েছে। জাপানের হোকুরিকো ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে যে ভূমিকম্পের পর ৩৬,০০০-এর বেশি বাড়ি বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত সঠিক জানা না গেলেও ভূমিকম্পের জেরে জাপানের পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি জানিয়েছেন যে ভূমিকম্পের পরে এখনও পর্যন্ত কোনো প্ল্যান্টে কোনো অনিয়ম দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত এবং আশঙ্কাপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ অব্যাহত রেখেছে প্রশাসন। পাশাপাশি সম্ভাব্য ভূমিকম্পের কথা মাথায় রেখে বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেটের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।